আমাদের অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে রাষ্ট্র সংস্কারের মূল উপকরণ হওয়া উচিত হচ্ছে মানুষের ভোটাধিকার শক্তভাবে ফিরিয়ে দেয়া এবং কোনো সরকার যাতে মানুষের ভোটাধিকার লঙ্ঘন করতে না পারে। তো সেজন্য আপনারা কি ভূমিকা রাখছেন অথবা সরকারকে আপনারা কি প্রেসারে রাখছেন এটি একটি একদম চূড়ান্তভাবে একটা ফয়সালা করার জন্য? দেখুন, একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। আমরা এই সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনটি যেন নিশ্চিত হয়, সেজন্যই কিন্তু আমরা চাচ্ছি যে প্রতিষ্ঠানগুলোর যে আওয়ামী কাঠামোর যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করার জন্য। পিন্টু ভাই, আপনি হচ্ছে মানে এই যে আপনার মাঠের যে নির্বাচন পরিস্থিতি আপনি কাভার করেছেন, আপনি জানেন যে নির্বাচন কমিশন যতই সদিচ্ছা থাকুক না কেন, কিন্তু আমরা যদি স্থানীয় প্রশাসনে দেখি, একজন ইউএনও, একজন এসপি বা একজন ওসি, ওনাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে কখনোই একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব না, কোনোদিনও সম্ভব না। কিন্তু আপনি নির্বাচন কমিশন সংস্কার করলেন, কিন্তু আপনার মাঠ প্রশাসনকে আপনি সংস্কার করলেন না, তাদের মধ্যে ওই বোধটি আপনি জাগ্রত করলেন না, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার যে সংস্কারটি, এই সংস্কারটি কিন্তু মাঠে বাস্তবায়ন হচ্ছে না। সেজন্য আমরা একটি পূর্ণাঙ্গ সংস্কারের মধ্য দিয়েই হচ্ছে সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচনের দিকে যেতে চাই, যাতে করে প্রত্যেকটি নাগরিক তার যে ভোট, এই ভোটের জন্য যথাযথ মূল্যায়ন হয়। দ্বিতীয়ত, আপনি একটি বিষয় দেখবেন, যেটি দীর্ঘ সময় আমরা কিন্তু দেখেছি যে রাজনৈতিক দলগুলো, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো, তাদের নিজেদেরও কিন্তু যে দলীয় কাউন্সিল, সেই কাউন্সিলের সুযোগটি তারা পায়নি, বা তাদের দলীয় যে সংস্কার, সেই সংস্কারের সুযোগটিও কিন্তু পায়নি। সেজন্য আমরা চাচ্ছি যে একই সাথে রাষ্ট্র সংস্কারের সাথে সাথে একই সাথে যে রাজনৈতিক দলগুলোর নিজস্ব দলীয় কাঠামোর মধ্যেও কিন্তু সংস্কার আসা উচিত। নচেত দেখা যাবে কি, দীর্ঘ সময় একটি আপনি এই ৯ পরবর্তী বা ১২-১৪ পরবর্তী যেই আপনার দলীয় কাঠামো ছিল, ওই কাঠামোতে আপনি তরুণদেরকে যদি আপনি ইনক্লুড না করে আবার একটি নির্বাচনের দিকে যান, তাহলে আমার মনে হয় সকল মতের বা নতুন যেই মতটি তৈরি হয়েছে সেই মতটির প্রতিফলন ঘটবে না। সর্বশেষ, একটি সুস্থ ভোটাধিকার বা একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমাদের যেই পুলিশ প্রশাসন, আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম রয়েছে, আমাদের যেই নির্বাচন কমিশন রয়েছে, এবং আমাদের যে মিডিয়ার যে ভূমিকা রয়েছে, এই মিডিয়ার ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে ২৪-এর ইলেকশনে আমরা দেখেছি যে সব মিডিয়া বলছে যে সব জায়গায় সুষ্ঠু ভোট হচ্ছে, কোনো জায়গায় কারচুপি হচ্ছে না, আবার দুইটা মিডিয়া দেখাচ্ছে যে, বা একটা মিডিয়া দেখাচ্ছে যে ভোটে কারচুপি হচ্ছে, ভোট রিগিং হচ্ছে। আপনার মিডিয়ার ভূমিকাটা কিন্তু সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এটা ইম্পার্শিয়াল যদি ভূমিকা না রাখতে পারে মিডিয়া, সেক্ষেত্রে আমরা এই ২৪ পরবর্তী যে বাংলাদেশে হাসিনাকে ফেসিস্ট করার ক্ষেত্রে মিডিয়ার একটি দায়ভার রয়েছে, সেটিও কিন্তু তারা তখন এড়াতে পারবে না। সুতরাং আমরা যতক্ষণ না পর্যন্ত একটি প্রো বাংলাদেশ মিডিয়া পাচ্ছি, সংস্কারপন্থী মিডিয়া পাচ্ছি, দল এবং মত নিরপেক্ষ মিডিয়া পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমরা প্রশাসন কাঠামোর মধ্যে একটি সংস্কার দেখতে পাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই যে সিস্টেমেটিক যেই আমাদের কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউশনসগুলো ছিল সেগুলো সংস্কার করতে পারছি, যতক্ষণ না পর্যন্ত আমাদের নিজ দলের মধ্যে গণতন্ত্র নিশ্চিত হয়ে কাউন্সিলের মধ্য দিয়ে তাদের দলীয় কাঠামোর পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সবগুলোর সমন্বয় যদি আপনি না ঘটাতে পারেন এই উপলক্ষে, তাহলে আলটিমেটলি আমার মনে হয় এই যে ভোটাধিকারটি, সেটির কতটা যথাযথভাবে মূল্যায়ন হবে সেটি আবারও প্রশ্নবিদ্ধ বা প্রশ্ন থেকে যাবে।